আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে গ্রামের মেয়েদের সকালের প্রথম কাজ হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া, আর আমি আজকে সেটাই শুরু করেছি। আমি উঠানটা এখন ঝাড়ু নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন লাইক করে দেখা শুরু করবেন, ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অলরেডি যাদের চ্যানেল আছে তারা অবশ্যই স্প্যাম কমেন্ট করবেন না। তারা আমার ভিডিওতে ঢুকে এমনি সাধারণ কমেন্ট করবেন, আমি তখনই বুঝব যে আপনি আমার ফ্যামিলির সদস্য হয়েছেন। তারপরে 24 ঘন্টা পরে আপনার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাব। উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম। এই যে আমি থালা বাসন এখন পরিষ্কার করে নেব, সেজন্য আমি জল তুলে নিলাম মোটরের সাহায্যে। গ্রামের মেয়ে হয়ে আমি যেভাবে জীবনযাপন করি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এই যে এটাই হচ্ছে গ্রামের চলাফেরা কাজ। এভাবেই গ্রামের মানুষ সবাই এভাবে কাজ করে। আর গ্রামের কাজ এবং শহরের কাজ পুরোটাই আলাদা। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি, তারপরে ধুয়ে নিচ্ছি। এভাবে গামলাতে করে জল তুলে নিলে থালা বাসন পরিষ্কার করে ধুয়ে নিতে সুবিধা হয়, তাই আমি বড় গামলায় জল তুলে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিন এভাবে ওভেনটা পরিষ্কার করি না, কিন্তু আমি সপ্তাহে 2 দিন এভাবে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই, তাতে তেল চিটচিটে চলে যায়। আমি প্রতিদিন রান্নার পর মোছামুছি করি, তবুও আমার যেন ভালো লাগে না 2 দিন অন্তর এই ওভেনটা পরিষ্কার না করলে। আর থালা বাসন আমি অফ ক্যামেরায় তুলে নিয়ে চলে আসলাম। আর এই যে তারপরে রান্নার কাজ শুরু করছি। আর রান্নার আগেই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অফ ক্যামেরায়। আর সবটা আপনাদের মাঝে তুলে ধরা হয় না, ভিডিওটি লম্বা হয়ে যাবে, আর ভিডিওটি লম্বা হলে কেউ দেখবে না, তাই আমি সংক্ষেপেই আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে আমি এদিকে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চাল ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর গ্যাস কম খরচ হয়, আর সময়ও বাঁচে, তাড়াতাড়ি রান্নাও হয়। আর এই যে মসুরির ডালটা দিলাম, তার পরে আমি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা সাথে সাথে দিলে একসঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর মসুর ডাল সিদ্ধ হলে খেতে ভালো লাগে। একসঙ্গে সিদ্ধ হওয়ার পর ডালটা রান্না করে নিলে খেতে খুবই সুন্দর লাগে।
আর এদিকে আমি সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলটা দিলে মানে উপরে যে ডালটা ফুটে ওঠে সেটা উঠবে না, উপরে উঠলে উঠে সেটা উঠবে না। এবার আমি ঢেকে দেবো, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, ডাল তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এইভাবেও আপনারা দেখবেন। আর এই যে আমি খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।